সমবেত আজকে এই পবিত্র হরিবাস উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং উপনীত আমার কৃষ্ণ অনুরাগিনী ভক্তির মধ্যে মায়েরা, আজ আজ ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যে সকল কৃষ্ণ ভক্ত এই মুহূর্তে হরিবাসরে উপনীত হয়েছে, আমি কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া মা শিখা দাস এবং এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে আজ সেই সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। তাহলে দেখুন, আজ এই পবিত্র দিনে আমরা যে লীলাটি আজ আস্বাদন করব, সে লীলাটির পূর্বে আমরা কিন্তু ছোট্ট গৌরচন্দ্রিকা দেখবেন মা। আমাদের জীবনে আমরা যখন দেখবেন পড়াশোনা করি, আমাদের জীবনে দেখবেন তিনটে ধাপ থাকে। যদি বলে কি না, আমরা দেখবেন যখন পড়াশোনা করি আমরা প্রথমে কিন্তু যাই প্রাইমারি স্কুলে, তাই তো, তারপরে যাই হাই স্কুলে, তারপরে যাই আমরা কলেজে, তাই তো। আমরা তো একেবারে প্রাইমারি থেকে কলেজে চলে যাই না, যাই কি যাই, আগে প্রাইমারি, তারপর হাই স্কুল, তারপর কলেজ। ঠিক তেমনই হচ্ছে ভগবানের লীলা কীর্তন। এই লীলা কীর্তনেরও বাবা চারটে ভাগ থাকে। কি কি? প্রথম হলো জুড়ন, দ্বিতীয় হলো বন্দনা, আর তৃতীয় হলো গৌরচন্দ্রিকা, আর চতুর্থ হলো ভগবানের লীলা। তাহলে আমরা দুটো ধাপ পেরিয়েছি, তাই তো। জুড়ন হলো, বন্দনা হলো, এবার আমরা আসবো তৃতীয় ধাপে, মানে গৌরচন্দ্রিকা। তাই আসুন সকলে মিলে মন দিয়ে ভগবানের গৌরচন্দ্রিকা আস্বাদন করুন। সকলে প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। থাকো, এখানে মায়েদের হাতগুলো কেন উঠছে না? হাত নেই বুঝি সবার? আছে হাত, সবার কাছে হাত উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আসুন সকলে মিলে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করি। আজি অদ্বৈত কাঁদিয়া Oh
অদ্বৈত আচার্য এই পাপাচ্ছন্নময় কলিজীবের দুর্দশা দর্শন করে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ভগবানকে কাঁদতে কাঁদতে একটাই কথা বলছে, ভগবান ভগবান তুমি একবার এসে দেখে যাও কলিজীবের কি অবস্থা হয়েছে। কলির জীব কেউ ভালো নেই, কলি পাপে পরিপূর্ণ হয়ে গেছে, ধরা পাপে টলমল করছে। প্রভু তুমি একবার এসে দেখে যাও কলিজীবের কি অবস্থা হয়েছে। কলিজীবে যে বিদ্রোহ সৃষ্টি হয়েছে, প্রভু একবার তুমি একবার এসে দেখে যাও এই কলিজীবের দুর্দশা। শুধু তাই নয় প্রভু, শুধু তাই নয়, দেবী পূজে দেবী পূজে
এই কলির জীব কি করছে না অহংকারে মাতোয়ারা হয়ে আছে। কি গো মাথায় তো কিসের অহংকার? আমরা যে অহংকার করছি, কিসের অহংকার করছি? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নিজের রূপ, এইসব নিয়ে অহংকার করছি, তাই তো? এসব নিয়ে অহংকার করলে কিন্তু কিচ্ছু হবে না। কারণ আমরা যা কিছু পেয়েছি সবই কিন্তু ভগবানের দান, তাই তো? আমরা কি করি? সকালে ঘুম থেকে ওঠার মাত্রই বলি এটা আমার, ওটা আমার, আমার আমার করতে করতে কতই না মারামারি, ঝামেলা, ঝঞ্ঝাট, কত কিছুই না করবো। কিন্তু আমরা যে এত কিছু করছি, একটিবার ভেবে দেখেছেন আজ এত কিছু যে হয়েছে এগুলো কি আমার জন্য হয়েছে? কার জন্য হয়েছে? না, ভগবানের জন্য হয়েছে, তাই তো? কারণ একটা কথা ভেবে দেখুন, আমরা যখন জননী জঠরে ছিলাম, হেডমুন্ড ঊর্ধ্বপদে ছিলাম, তখন আমরা সকলেই চিৎকার করে বলেছিলাম কেউ কি নেই যে আমাদের এই অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে? এমনকি কেউ নেই। এই অন্ধকারে যে আমাদের দম বন্ধ হয়ে আসছে, সেই দিন একমাত্র ভগবান বলেছিলেন আমি আছি, আমি আছি, আমি তোমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যাব। কিন্তু তোমরা আমায় ভুলে যাবে না তো? তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, না ভগবান, আমরা কেউ ভুলবো না। বলে আচ্ছা বেশ, এই নাও তোমাদের মস্তক দিলাম, এই মস্তক দিয়ে কি করবে? ভগবান এই মস্তক দিয়ে সদা সর্বদাই তোমার চরণে মাথা নত। আচ্ছা বেশ, এই নাও তোমাদের হস্ত দিলাম, হাত দিলাম, এই হাত দিয়ে কি করবে? ভগবান এই হাত দিয়ে তোমার পূজা অর্চনা করবে। বলে আচ্ছা বেশ, এই নাও তোমাদের এই বদন দিলাম, এই বদন দিয়ে কি করবে? ভগবান সদা সর্বদাই তোমার নাম করব। কিন্তু মা, সদা সর্বদাই তো দূরের কথা, আমরা ভগবানের জন্য এক সেকেন্ড পর্যন্ত নাম করি না। করি না। আমরা কিন্তু ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভগবানকে আমরা কথা দিয়েছিলাম। ভগবান আমাদের বলেছিল তোমাদের এই সব জিনিস দিচ্ছি, তোমরা আমায় কেউ ভুলে যাবে না তো? আমরা ভগবানকে বলেছিলাম আমরা কেউ ভুলবো না। কিন্তু দেখুন, আর সেই ভগবানকে প্রতিশ্রুতি দেওয়ার পরও কিন্তু ভুলেও একটিবারও ভগবানের নাম করি না। ভগবানের নাম করি না। আমাদের কি উচিত বলুন তো? দিনান্তে একটিবারও হলো হরি নাম করা, হরি বল বলা। কেন জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিজেই বলেছে, এটা কিন্তু আমার কথা নয়, তিনি নিজেই বলেছেন যে দিনান্তে একটিবারও হলো হরি বল বলা উচিত, হরি নাম করা উচিত, তাই তো? এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তুমি যেমন কীর্তন করছো 3 ঘন্টা 4 ঘন্টা ধরে, তাহলে তোমার মতো করবো? আরে না, আমার মতো করতে হবে না। 1 সেকেন্ড শুধুমাত্র একটা কথা কি বলবেন? হরি বল। হরি বল কথার অর্থ কি জানেন? না, হ শব্দে হরি নাম দাপরের লীলা, রি শব্দে ব্রজগোপীর মন মহিলা, ব শব্দে বহু বর্ণ হয় কৃষ্ণ নাম, আর ল শব্দে কৃষ্ণের 1 লক্ষ নাম। অর্থাৎ যদি আমরা দিনান্তে একটিবার হলো হরি বল বলতে পারি, তাহলে কি হবে? না, ভগবানের 1 লক্ষ বার নাম উচ্চারণ করা হবে। আচ্ছা মায়েরা, আমার এখানে হরিনাম করেন? হ্যাঁ, হরিনাম করেন? আর এদিকের মায়েরা? ও বাবা, এদিকে তো গল্প। ও মা, এদিকে গল্প হচ্ছে। হরিনাম করেন এদিকে? সবাই করেন? তাহলে হরিনাম যে করেন, তাহলে এখানে এসে গল্প করছেন আমি কি করে বুঝবো বলুন? হ্যাঁ, তাহলে আচ্ছা সবাই মিলে হরিনাম করেন তো? এটা কিন্তু আমার কথা নয়, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজেই বলেছেন যে একটিবার হলেও হরি নাম করা উচিত, হরি বল বলা উচিত। তাই কি বলছে?
হরি নাম একবার বলো না, হরি বল হরি বল, মায়েরা উলুধ্বনি দিবেন। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম উলুধ্বনি দেন, উলুধ্বনি। হরি নাম জীবনের সাধনা। হাতে তালি, সবাই হাতে তালি। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম গাও অবিরাম, জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম গাও অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম গাও অবিরাম, এই জীবনের সাধনা। আর কি বলছে, কি বলছে দেখুন, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। 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 আজ কি বলছি, পৃথিবীতে যে যেমন যার যেমন ভাবে আছে ঠিক তেমনই থাকবে। মাঝখান থেকে শুধুমাত্র আমরাই একজন একজন করে চলে যাব, তাই তো। তা আজ কি বলছে দেখুন, বিষয়ী বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, আজ বিষয়ী বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একবার বলো, তাই গৌর হরি বল, হরি বল। নামে একবার বলো না, এই হরি নাম গাও অবিরাম, জীবনের সাধনা। আর হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম গাও অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম গাও অবিরাম, এই জীবনের সাধনা। আর কি বলছে, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, আজ বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একবার তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম গাও অবিরাম, এই নাম জীবনের সাধনা। আর হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম গাও অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম গাও অবিরাম, এই জীবনের সাধনা। তাই
আজ অদ্বৈত আচার্য কি করছেন না নবদ্বীপে সুরধনী গঙ্গায় অর্ধহট জলে করজোড় করে ভগবানকে ডাকছেন। ভগবান, তুমি তো আমায় কথা দিয়েছিলে যে আমি যখনই তোমায় ডাকবো তুমি তখনই আমার ডাকে সাড়া দেবে। তাহলে তাহলে তুমি কেন আসছো না ভগবান বলো? তুমি তো আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি তো আমায় কথা দিয়েছিলে যে আমি যখনই তোমাকে ডাকবো তুমি তখনই আমার ডাকে সাড়া দেবে। তাহলে তাহলে ভগবান, আমি তোমাকে একই রকম ভাবে ডেকে চলেছি, কিন্তু তুমি এখনো পর্যন্ত কৃপা করলে না। ভগবান, ভগবান কৃপা করে একটিবার এসো, এসে তুমি দেখে যাও এই কলিজীবের দুর্দশা। তুমি কি তাহলে পূর্বের কথা ভুলে গিয়েছো? তুমি যে আমায় কথা দিয়েছিলে, আমায় যে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, তাহলে তুমি কি সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলে? তাই অদ্বৈত আচার্য কি বলছে দেখো, কি বলছে? আজ পূর্ব প্রতিজ্ঞা তব কেন ভুলে গেলে পূর্ব প্রতিজ্ঞা তব কেন ভুলে গেলে সব? পূর্ব প্রতিজ্ঞা তব কেন ভুলে গেলে সব? নিতাই গৌর হরি বল, হরি বল। প্রতিজ্ঞা তব পূর্ব প্রতিজ্ঞা তব কেন ভুলে গেলে সব? পূর্ব প্রতিজ্ঞা তব কেন ভুলে Sare ga ma ga re sa, sare ga ma ga re sa, sare ga ma ga ma re. Sare ga ma ga ma dha ga ma dha ni da ga ma dha ni da ga ma dha ni ra ni re re sa. Sare ni sha dha ni pa dha ma pa ga ma re sa. Sare sa ni da ni da ga da pa ma
দয়া কবে তাই হরি বল হরি বল। দয়া কবে নদে দেবে না চরণ কবে নদী দেবে লোচন কবে নদে আসবে কবে নদী আসবে কবে নদে আসবে কবে নদী আসবে কবে এসে জীবিত রবে কবে নদে আসবে কবে এসে জীবিত রবে কবে নদী আসবে এবার এই যে অদ্বৈত আচার্যের কথা আপনাদের এতক্ষণ ধরে বলছি, এবার আমাদের জানতে হবে এই অদ্বৈত আচার্য তিনি পূর্বজন্মে কে ছিলেন না। এই অদ্বৈত আচার্য তিনি পূর্বে ছিলেন দেবাদিদেব মহাদেব। একদিন কি হয়েছে জানেন, দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলছে, পার্বতী, হ্যাঁ মহাদেব বলুন, আজ আমার মনে খুব আশা জেগেছে যে আমি বৃন্দাবনে কৃষ্ণের রাসলীলা দর্শন করব। এ কি মহাদেব, এ আপনি কি বলছেন? কৃষ্ণ যে বৃন্দাবনে গোপীদের লইয়ে রাসলীলা করেন তাতে তো কোনো পুরুষ যেতে পারবে না, সেখানে তো শুধু ব্রজগোপীদেরই লীলা হবে, তাহলে সেখানে তো কোনো পুরুষ যেতে পারবে না। তাহলে আপনি যাবেন কি করে? আপনি কিভাবে রাসলীলা দর্শন করবেন? বলে আমি কিভাবে দর্শন করব জানো? হ্যাঁ মহাদেব বলো। যেই না বলেছে, বলে শোনো, আমি এই বেশে রাসলীলা দর্শন করতে যাব না। বলে তাহলে আমি 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 গোপীর বেশ ধরে বৃন্দাবনে কৃষ্ণের রাসলীলা দর্শন করতে যাব। জাল ব্রজ গোপীর বেশ ধরে, জাল ব্রজ গোপীর বেশ ধরে? বলে হ্যাঁ। যেই না বলেছে, বলে পার্বতী তুমি এক কাজ করো, তুমি আমাকে ভালো করে একেবারে গোপীদের মতো সাজিয়ে দাও। এবার যেই না গোপীদের মতো সাজিয়ে দিয়েছে, অমনি কি হয়েছে, দেবাদিদেব মহাদেব কৈলাস থেকে এলেন বৃন্দাবনের রাসস্থলে। এবার কৃষ্ণ ব্রজগোপীদের লইয়ে রাসলীলা করছে। এবার রাসলীলা হতে হতে দেবাদিদেব মহাদেব তো এখন আর মহাদেব নেই, তিনি তো এখন জাল ব্রজগোপীর বেশ ধরেছে, তাই তো? তাই সে জাল ব্রজগোপী কি করেছে, রাসলীলা হতে হতে এমন সময় রাসস্থলে প্রবেশ করেছে কৃষ্ণ কিন্তু বুঝতেও পারেনি। এবার হয়েছে কি, রাসনৃত্য করতে 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 হঠাৎ করে কৃষ্ণের চোখ পড়লো কি সেই ব্রজগোপীর দিকে। এবার যেই না ব্রজগোপীর দিকে চোখ পড়েছে, ব্রজগোপীকে মনে মনে দেখছে আর মনে মনে বলছে, বলে এইকে তো আমি চিনতে পারছি না, এখানে যত যত ব্রজগোপী আছে আমি সকলকেই চিনি, কিন্তু এই গোপীটিকে তুমি চিনতে পারছি না। এই যে এই ব্রজগোপী, তোমার কোথায় বাড়ি? কিছু বলছে না, কিচ্ছু বলতে পারছে না। বলবে কি করে? তিনি তো ব্রজগোপী নন, তিনি তো দেবাদিদেব মহাদেব, তাই না? বলে আমার কিন্তু ভালো লাগছে না। এবার কি করেছে, ব্রজগোপীর গায়ে এভাবে হাত ধরেছে। যেই না হাত ধরেছে, বলে না, এটা তো ব্রজগোপী না। এবার কৃষ্ণ কি করেছে, ব্রজগোপীর হাতটা ধরে বলছে, শোনো, তোমায় ভালোই ভালোই বলছি, তুমি বলো তুমি কে, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার, কোথা থেকে এসেছো বলো, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর সাহসী বা কি করে হলো তোমার এই রাসস্থলে প্রবেশ করবার জন্য? তো যেই না বলেছে, সেই জাল ব্রজগোপী মানে দেবাদিদেব মহাদেব কিন্তু কোনো কথাই বলছে না, কথা বললেই তো বুঝতে পেরে যাবে, তাই না? তাই কি করেছে, এইভাবে ঘাড় নড়াচ্ছে। এবার আস্তে 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 বলছে, আমি মুখ দেখাতে পারবো না। বলে কেন, কেন মুখ দেখাতে পারবে না? আমার স্বামীর বারণ আছে। স্বামীর বারণ আছে? বলে হ্যাঁ,
আমি পরপুরুষকে আমার বদন দেখাতে পারবো না। বলে এটা আবার কোথাকার নিয়ম? ওদিক থেকে এক ব্রজকবি বলছে, হ্যাঁ গোবিন্দ, এইরকম নিয়ম আছে। এবার ব্রজকবির চাল চলন কিন্তু গোবিন্দের ভালো লাগছে। এবার গোবিন্দ কি করলো জানেন? সে ব্রজগোপী ওর সবার সাথে একসাথে নৃত্য করছে, নৃত্য করতে করতে মাথায় তো ঘোমটা নিয়েছে এত বড়। এবার গোবিন্দ সে ঘোমটিটি ধরে একেবারে তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে একেবারে বদন দেখিয়ে দিয়েছে। যেই না বদনে দেখতে পেয়েছে কৃষ্ণ, দেবাদিদেব মহাদেবকে বলছেন, এই কি মহাদেব, আপনি আপনি এসেছেন এই রাসলীলা দর্শন করবার জন্য? আপনি জানেন না, আপনি জানেন না যে এ রাসে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না একমাত্র আমি ছাড়া? তারপরও আপনি এলেন। এবার এইসব কথাবার্তা বলতে বলতে দেবাদিদেব মহাদেব রেগে গিয়ে বলছে, কৃষ্ণ তোমার এত অহংকার, তুমি ব্রজগোপীদের রয়ে রাসলীলা করছো। আমার মনের আশা হয়েছিল যে আমি তোমার রাসলীলা দর্শন করব, কিন্তু এখানে এসে দেখছি তোমার এত অহংকার। আচ্ছা বেশ, আমিও তোমায় কথা দিচ্ছি, আগত জন্মে আগত কলি যুগে আমিও রাসলীলা করব। রাসলীলা? আপনি রাসলীলা করবেন? বলে হ্যাঁ আমি রাসলীলা করব। আচ্ছা ঠিক আছে, সে নাহলে করবেন, কিন্তু আপনি ব্রজগোপী কোথায় পাবেন? বলে ব্রজগোপী, শোনো কৃষ্ণ, তুমি তো ব্রজগোপীদের তোমার কাছে নিয়ে এসো তার মনকে চুরি করে, তাই তো? তুমি চুরি করে তোমার বাঁশি বাজিয়ে সে ব্রজগোপীদেরকে তুমি তোমার কাছে টেনে আনো। আমি কিন্তু তা করব না। আমার গোপী হবে ওই নবদ্বীপে নিষ্কাম বৈষ্ণবের দল। আচ্ছা বেশ, তা না হলে হলো, কিন্তু তুমি বাঁশি কোথায় পাবে? বলে বাঁশি? কৃষ্ণ তোমার বাঁশি তো বাঁশের বাঁশি, আর আমার বাঁশি হবে খোল করতাল। খোল করতাল? বলে হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি যে আগত জন্মে আমিও তোমার মতো রাসলীলা করব। এবার যেই না বলেছে অমনি ওদিকে কৃষ্ণ বলছেন, দেবাদিদেব মহাদেব, আগত জন্মে আপনি যখনই আমাকে স্মরণ করবেন আমি তখনই আপনার ডাকে সাড়া দেব। এটা আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, যখনই আমাকে প্রয়োজন হবে আপনি তখনই আমাকে স্মরণ করবেন, আমি আপনার কাছে চলে যাব। তাহলে দেখলেন তো, ভগবান কিন্তু দেবাদিদেব মহাদেবকে কথা দিয়েছিলেন, আর সেই মহাদেবই হলেন এই কলিযুগে কে? অদ্বৈত আচার্য। তাই পদকর্তা লীলাটি পূর্ণ করবার জন্য কলম দিয়ে কি বলছেন? আজ শিব হলেন শ্রী অদ্বৈত নারদ শিবা, শিব হলেন শ্রী অদ্বৈত নারদ শিবা, আরে শিব হলেন শ্রী অদ্বৈত নারদ শিবা, হৃদয় গৌরী নারদ শিবা, আরে স্বয়ং ব্রহ্মা হলেন আজ ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস, আজ স্বয়ং ব্রহ্মা হলেন আজ ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস। আর কি বলছে? দাদা বলাইনি তাই হবে এক চক্রগ্রামে বাস, দাদা বলাই রে তাই হবে চক্রগ্রামে বাস, আরে দাদা বলাইনি তাই হবে এক চক্রগ্রামে বাস, দাদা বলাই রে তাই হবে চক্রগ্রামে বাস, শ্রীকৃষ্ণ হবে গৌর রূপেতে প্রকাশ, হৃদয় গৌরী রূপেতে প্রকাশ, শ্রীকৃষ্ণ হবে গৌর রূপেতে প্রকাশ। কৃষ্ণ হবেন গৌর রূপেতে প্রকাশ। আর কি বলছেন? আরো সব ভক্তে ভিন্ন ভিন্ন স্থান, ভিন্ন ভিন্ন স্থান, ধরায় প্রচারে হবে এবার মধুর হরি নাম। মধুর হরি নাম।
জীবের সকল জ্বালা দূরে যাবে, জীবের সকল জ্বালা দূরে যাবে, জীবের সকল জ্বালা দূরে যাবে, জীবের সকল জ্বালা দূরে যাবে। প্রভু এবার নদে আসবে, সকল জ্বালা দূরে যাবে, প্রভু এইবার নদে আসবেন, সকল জ্বালা দূরে যাবে। প্রভু এবার নদী আসবেন, প্রভু এইবার নদে আসবেন, সকল জ্বালা দূরে যাবে। তাই পদকর্তা কলম দিয়ে কি বলছেন? কহয়ে মুরারি দাস দন্তে তৃণধরি, নদিয়ার মাঝে এবার এসো বড়